বিএলও অ্যাপে নতুনভাবে সংযোজন করা হলো, সেটা হচ্ছে তোমার ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং, আরেকটা এর সাথেই যুক্ত হচ্ছে কোয়ালিটি চেক অফ ইলেক্টর ফটো। এবং অবশ্যই বিএলও ঐক্যমঞ্চ তারা জানাচ্ছেন, সেক্ষেত্রে যেহেতু বিএলওদের তরফ থেকে বলা হয়েছে যে যে একেবারে 2002 সালের ক্ষেত্রে যদি এরকম কোনো ভোটার থাকে যাদের আনম্যাপ ছিল, কিন্তু কোনো ম্যাপিং এর লিঙ্ক যদি পাওয়া যায়, তাহলে তাদের যে তথ্য এবং তার সঙ্গে সেই ভোটারের 2025-এর তথ্য সবকিছু কিন্তু এবার আপলোড করতে হবে। এবং আপলোড করার পর অবশ্যই ফটো সহ যেমন আপলোড করবে, তার সঙ্গে সার্টিফাই করতে হবে বিএলওদের। মানে এটাও কিন্তু একটা নতুন একদম তাদের কিন্তু নতুন দায়িত্ব হলো। এবং সেক্ষেত্রে কিন্তু এইআরওদের ক্ষেত্রে তারাই কিন্তু চেক করছিলেন সমস্ত আপলোডের ব্যাপারে, কিন্তু এইআরওদের ক্ষেত্রে ছিল, কিন্তু বিএলওরা জানাচ্ছেন এবার কিন্তু তাদেরকে কিন্তু এই আপলোড করতে হবে এবং 2002 এবং 2025 সমস্ত তথ্যই মিলিয়ে কিন্তু সেটা আপলোড করতে হবে এবং সার্টিফাই করতে হবে। এবং এই নিয়ে কিন্তু বিএলও ঐক্যমঞ্চ তারা সোচ্চার হয়েছেন যে দিন দিন কিন্তু বিএলওদের ওপরে কিন্তু এই ধরনের নতুন দায়িত্ব চাপানো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অপশনের পর অপশন কিন্তু এইভাবে কমিশনের তরফ থেকে আসছে। ধন্যবাদ জুমা। বিএলওদের নতুন নির্দেশিকা, নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তথ্য সংগ্রহ এবং যাচাই করতে হবে বিএলওদের, এমনই বলা হয়েছে নির্দেশিকায়। যে বিএলওদেরকেই কিন্তু সার্টিফাই করতে হবে, বিএলওদেরকেই কিন্তু কি বলা যায় আন্ডারটেকিং দিতে হবে যে তারা কিসের ভিত্তিতে এগুলোকে ম্যাপিং করে বিএলও অ্যাপে দেখাচ্ছে। এতদিন বলা হচ্ছিল এগুলো ইআরওরা করবেন, তাই না? এখন সেটা বিএলওদের উপর চাপিয়ে দেওয়া হলো, মানে বিএলওরাই সব কিছু কাজ করবেন আর কি, আর বাকিরা কিছু করবেন না, কোনো দায়িত্ব নেবেন না। তার মানে দাঁড়াচ্ছে যে ভবিষ্যতে যদি কোনো গণ্ডগোল দেখা দেয়, ভবিষ্যতে যদি কোনো অনিয়ম ধরা পড়ে, তাহলে তার দায় কিন্তু পুরোটা বিএলওদের উপরেই যাবে। আমরা যেটা বলতে চাই যে নির্বাচন কমিশন সব কিছু বিএলওদের উপর দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন কেন? তাহলে ইআরওরা কী জন্য আছেন, ডিওরা কী জন্য আছেন? সেটা তো একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে আমাদের। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে, আর তারই পাল্টায় বা চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন তিনি। 10ই জানুয়ারি এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। ভিত্তিহীন এবং অতিরঞ্জিত অভিযোগে চিঠি মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর দাবিগুলি গুরুত্বপূর্ণ এসআইআর প্রক্রিয়াকে বেলাইন করার চেষ্টা। ভোটার তালিকায় পচন ধরেছে, ভুল ডুপ্লিকেট এন্ট্রি রয়েছে। বছরের পর বছর ধরে তৃণমূল অনুপ্রবেশকারীদের লালন পালন করেছে, এটা তাদের ভোটের ভবিষ্যৎ নষ্ট করছে, তাই উন্মত্ত আচরণ করছেন, লিখেছেন চিঠিতে। এমনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারীর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।